মানি লন্ডারিংয়ের অর্থ ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। নবীনগরে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের মন্তব্য। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে জহিরুল ইসলামের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সরকার নির্লয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে দীর্ঘ সময় ধরে দেশের বাইরে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সময় লাগবে বলে তিনি জানিয়েছেন। টাকা পয়সা সরকার ফেরত দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ, তাদের কারো টাকা মার যাবে না, হয়তো সময় লাগতে পারে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সম্মেলন কক্ষে ইউএনও রাজীব চৌধুরী সঞ্চালনায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, পাচার হওয়া অর্থ ফেরত আনার জন্য একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে। এই কাজের জন্য আলাদা করে কোনো কমিশন প্রয়োজন নেই। তথ্য সংগ্রহের কাজ চলছে এবং এজন্য কারিগরি সহায়তা প্রয়োজন। তবে টাকা ফেরত কবে নাগাদ আসবে এ বিষয়ে এখন নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব নয়। এ সময় তিনি নবীনগর আশুগঞ্জ বাঞ্ছারামপুর সড়কের চলমান কাজের অগ্রগতিতেও সন্তুষ্টি প্রকাশ করেন এবং কাজ দ্রুত শেষ করার আশ্বাস দেন। এটা কথা যে ডিসি সাহেবও জানেন, এটা হলো আপনার বাঞ্ছারামপুর থেকে নবীনগর সড়কের অলরেডি আপনার অর্থনৈতিক পরিষদেই এখানে প্রজেক্ট অ্যাপ্রুভ করা হয়েছে। তারপর দ্বিতীয়ত হলো এই যে সে ব্রাহ্মণবাড়িয়া এবং আশুগঞ্জের ওগুলো কতগুলো, একটা তো ইন্ডিয়ান ফার্ম আর বাকিগুলো আমরা বলছি এগুলো করব। হ্যাঁ, এই নবীনগরের এবং সারা ব্রাহ্মণবাড়ি কিন্তু যোগাযোগ। মত বিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম সহ প্রশাসনের ঊর্ধ্বতর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অর্থ পাচার রোধ এবং দেশের অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন।